আসসালামু আলাইকুম। বিনোদন দুনিয়ায় কখন কি হয় বলা মুশকিল। যেখানে এক শিল্পীর জীবনে নেমে এসেছে কালো মেঘ, সেখানে আরেক শিল্পী সেই সুযোগে দিচ্ছেন কাঁটাযুক্ত খোঁচা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী কণা ও ন্যান্সিকে নিয়ে। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক, ৭ বছরের প্রেম আর ৬ বছরের সংসার। জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণার এই সাজানো সংসারটি ভেঙে গেল। ১৫ জুন রাতে কণা তার ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই হৃদয় বিদারক খবরটি জানান। তিনি লেখেন, জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনই যে কোনো বিচ্ছেদও হয় তারই ইশারায়। কি পরিমাণ কষ্ট বুকে চেপে রাখলে এমন কথা লেখা যায় তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কণা আরও জানান, গত ১৬ জুন তাদের বিবাহ বিচ্ছেদ আইনগত সম্পন্ন হয়েছে। তিনি বলেছেন, এই সিদ্ধান্তটা দুজনের জন্যই খুবই কঠিন ছিল, কিন্তু তারা বোঝাপড়া ও শ্রদ্ধার মাধ্যমেই আলাদা হয়েছেন। ২০১৯ সালের ২১ এপ্রিল তারা বিয়ে করেছিলেন। ভক্তরা ভেবেছিলেন এই জুটি হয়তো সারা জীবন একসাথেই থাকবেন, কিন্তু ৬ বছরের মাথায় সেই সম্পর্কের ইতি ঘটল। কিন্তু গল্পটা এখানেই শেষ হতে পারত। একজন শিল্পীর এই দুঃসময়ে সবাই যখন তাকে সান্ত্বনা দিচ্ছিল, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন আরেক জনপ্রিয় শিল্পী ন্যান্সি। কণার পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে না হতেই ন্যান্সি তার ফেসবুক পেজে একটি খোঁচা মেরে পোস্ট দেন। তিনি লেখেন, জন্ম মৃত্যু বিয়ে বিচ্ছেদ এর সবই আল্লাহর ইচ্ছায় হয়। বাণীতে শেয়াল রানী। শেয়াল রানী, বুঝতে পারছেন ব্যাপারটা? কণার বলা কথাগুলোকেই ব্যঙ্গ করে ন্যান্সির এই পোস্ট। নেটিজেনদের কাছে এক মুহূর্তেই পরিষ্কার হয়ে যায় এই আক্রমণ সরাসরি কণাকে উদ্দেশ্য করেই করা হয়েছে। কারণ এই দুই গায়িকার রেষারেষি বা দ্বন্দ্ব মিডিয়া জগতে নতুন কিছু নয়। একদিকে ২০০৭ সাল থেকে গান গাওয়া কণা, অন্যদিকে ২০০৫ সাল থেকে আসা ন্যান্সি। দুজনেরই জনপ্রিয়তা আকাশ ছোঁয়া, কিন্তু তাদের মধ্যে এই ঠান্ডা লড়াই কেন? একজন শিল্পীর ব্যক্তিগত জীবনের এমন একটা দুঃখের মুহূর্তে আরেকজন শিল্পীর কি এমনটা করা ঠিক হলো? ন্যান্সির এই পোস্টের পর কমেন্ট বক্সে রীতিমতো ঝড় উঠেছে। কেউ ন্যান্সিকে সমর্থন করছেন, আবার কেউ কণার পাশে দাঁড়িয়ে ন্যান্সির এমন আচরণের তীব্র নিন্দা করছেন। তো দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মত? কণার এই কঠিন সময়ে ন্যান্সির এমন পোস্ট করাটা কি আপনি ভালোভাবে দেখছেন? এটা কি নিছকই কাকতালীয়, নাকি পুরনো শত্রুতার প্রকাশ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।